আমার হাতে যে ডিভাইসটা দেখতে পাচ্ছেন, এই ডিভাইসটাই আমাদেরকে বিটকয়েন মাইনিং করে দিচ্ছে এবং এই ডিভাইসটা একবার কেনার ফলে আনলিমিটেড আমরা মাইনিং করতে পারবো এবং মাইনিং রিওয়ার্ড পাবো। এখন অনেকের মধ্যে প্রশ্ন আসে যে প্রিন্স ভাই, আমরা এই বিট হারভেস্টকে কেন বিশ্বাস করব? এই বিট হারভেস্ট আসলে যে মাইনিং করে দিতেছে এ নিয়ে পুরো হাবিজাবি আর অনেক প্রশ্ন আসে। আমি একটা শর্টকাট যেটা আমি আপনাদেরকে মানে একদম আমার ভাষায় বুঝাইতে পারি, বলতে পারি। এই বিট হারভেস্টে আমরা ইনভেস্ট করতেছি, এর মধ্যে অনেকগুলো কারণের মধ্যে কয়েকটা কারণ বলবো যেটা আমার কাছে মনে হয়েছে যে এই বিট হারভেস্টে ইনভেস্ট করার জন্য ওই কারণগুলো দেখে আমি ইনভেস্ট করছি। প্রথমত, বিট হারভেস্ট আপনাকে এমন কোনো কয়েন ইনকাম করে দিতেছে না, এই ডিভাইসটা আপনাকে এমন কোনো কয়েন ইনকাম করে দিতেছে না যে কয়েনটার কোনো অস্তিত্বই নাই, যে কয়েনটা বুংবাং তারা নিয়ে আসছে, তারা তৈরি করছে এবং তারা বলতেছে যে এই ডিভাইসটা কেনেন, আপনাকে সাপোজ বিটিএইচ টোকেন দেওয়া হবে, এই ডিভাইসটা কিনলে আপনার প্রতিদিন বিটিএইচ টোকেন মাইনিং হবে। এটা বিট হারভেস্ট কিন্তু তৈরি বলতেছে না, কিন্তু তাদের কিন্তু বিটিএইচ টোকেন আছে। তারা চাইলেও এরকম করতে পারতো যে বিট হারভেস্ট কোম্পানি যে ডিভাইসটা তৈরি করছে সেটা দিয়ে বিটিএইচ টোকেন মাইনিং হবে, তাহলে তাকে আমি বিশ্বাস করতেই চাইতাম না। কারণ বিটিএস টোকেন জানি না, তার কোনো ভবিষ্যৎ জানি না, সেটা কী হবে সেটাও কল্পনায় নাই, সেটা ভবিষ্যতে যা হবে সেটা পরে। কিন্তু আমি বিটিএস সম্পর্কে জানি না, দুনিয়ার কেউ ওই বিটিএস সম্পর্কে জানে না। তো বিটিএস টোকেন যদি এটা দিয়ে মাইনিং হইতো তাহলে এটা বাদ ছিল, প্রথমে এটা আউট, এটা আমি যাইতামই না, করতামই না। এটা প্রথমত আমি ইন্টারেস্ট হয়েছি যে এটা দিয়ে আমরা বিটকয়েন মাইনিং করতে পারতেছি, যেটা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট ক্রিপ্টোকারেন্সি এবং মাদার ক্রিপ্টোকারেন্সির, মানে যেটা দিয়ে সকল ক্রিপ্টোকারেন্সি তৈরি হয়েছে। তো এইরকম ওই বিটকয়েন মাইনিং করার স্বপ্ন আসলে এই ভিডিওটা যারা দেখতেছেন সবার থাকে। আমার সেই কী বলবো, মানে আমি যখন অনলাইন সম্পর্কে ক্রিপ্টো নিয়ে কাজ করতেছি তারপরেই আমার ইচ্ছা, তারপর প্রতিটা মানুষের ইচ্ছাই হয় যে আমি বিটকয়েন যদি মাইনিং করতে পারতাম, এটা সবাই প্রত্যেকের ইচ্ছা। দেন তারপর যেরকম এইরকম অপরচুনিটি আমাদের হাতে আসছে, আমার হাতে আসছে, তারপর তারা বসে থাকতে পারি নাই, কিন্তু তারপরেও দেখছি আর কাজ করে ফেলবো, তারপর ইনভেস্ট করে ফেলবো তেমনটা লোকও না। অবশ্যই এটা নিয়ে রিসার্চ করছি, এটা নিয়ে দেখছি, তারপর যখন মনে হয়েছে যে না এটা আসলে বিটকয়েন মাইনিং করতেছে, তারপর ইনভেস্ট করছি। তো আসেন, প্রথমত এটা বিটকয়েন আমাদেরকে মাইনিং করে দিতেছে, তাই এটার প্রতি ইন্টারেস্ট হয়েছি। এরপরে মে মাসে দুবাইতে ক্রিপ্টো এক্সপো হয়েছিল 2024 সালে, যেখানে এই বিট হারভেস্ট কোম্পানি আরও 200টা কোম্পানি সেখানে ছিল। বিট হারভেস্ট কোম্পানিও সেখানে গিয়েছিল তাদের প্রোডাক্ট নিয়ে, এবং সেখানে গিয়ে তাদের প্রোডাক্টটা প্রদর্শনী করেছে। এবং এই দুবাই যে ক্রিপ্টো এক্সপো হয়েছিল ওখানে যতগুলো কোম্পানি ছিল সবগুলো কোম্পানিকে টক্কর দিয়ে বিট হারভেস্ট কোম্পানি উইনার হয়েছে, তাও বিটকয়েন মাইনিং প্রোভাইডার হিসাবে। মানে বিট হারভেস্ট এই দুবাইয়ের ক্রিপ্টো এক্সপোতে তারা উইনার হয়েছে যে তারা বিটকয়েন মাইনিং প্রোভাইডার এই হিসাবে। এর পরবর্তীতে 2 মাস পরে ব্যাংককে ওয়াও সাবমিট নামে একটা এক্সপো হয়, যেখানে বিট হারভেস্ট তাদের এটা ডিভাইসটা শো করে, মানে ডিভাইসটা তাদের স্টল দেয়, এবং সেখানেও তারা ওয়াও সাবমিটে উইন হয়েছে যে তারা বিটকয়েন মাইনিং প্রোভাইডার এই হিসাবে। দুইটা গেল অনেক বড় বড়। এবং তৃতীয়ত, আমি যখন মালয়েশিয়াতে তাদের এই বিটকয়েন এটা যখন বিট হারভেস্ট কোম্পানি গ্লোবালি লঞ্চ করে তখন আমি গিয়েছিলাম, এবং তারপরেই আমি কাজ শুরু করছি, তার আগে কাজ শুরু করি নাই। তার আগে শুধুমাত্র অ্যাকাউন্ট খুলে রাখছি, কিন্তু কোনো ইনভেস্টও করেছিলাম না, কিছুই করছিলাম না, শুধুমাত্র তাদের প্রোগ্রামে গিয়েছিলাম যখন এই কোম্পানিটা উদ্বোধন হয়। এবং ওই প্রোগ্রামে তাদের পরিকল্পনা, তাদের ভবিষ্যৎ শুনে মানে আমি মনোমুগ্ধকর হয়ে গেছি। কারণ এইরকম কোনো প্ল্যাটফর্ম বর্তমানে অনলাইনে আপনি পাবেন না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আপনি ইউটিউবে সার্চ দেন, হাজার হাজার ভিডিও দেখেন, এর মধ্যে এমন একটা কোম্পানি পাবেন না যে কোম্পানি নিজে ইনকাম করে, মার্কেটিংয়ের টাকা ইনকাম থেকে নেয় এবং আপনাকে ইনকাম করে কোম্পানি দেয়। এরকম কোম্পানি একদম রেয়ার, মানে আপনার 100টার মধ্যে একটা পাবেন। মানে শুধু বিট হারভেস্টই আছে এমন না, 100টার মধ্যে একটা, 1000-এর মধ্যে 10টা পাবেন যারা এরকম রিয়েল ওয়ার্ল্ডে কাজ করে এবং আসলেই কোম্পানি আমাদের কাছ থেকে টাকা নিয়ে রিয়েল ইনকাম করে আপনাকে দেয়। কিন্তু এখানে কিন্তু এই কোম্পানির, এই বিট হারভেস্ট কোম্পানির দায়বদ্ধতা নাই যে তারা আমাদের কাছ থেকে টাকা নিছে এবং প্রতিদিন আমাদের যে টাকাটা দিচ্ছে সেটা তাদেরকে ইনকাম করে দিতে হয়েছে। তারা এমন একটা জিনিস, এমন একটা রেভলিউশন নিয়ে আসছে মার্কেটে, এমন একটা জিনিস তারা তৈরি করছে ন্যানো টেকনোলজির মাধ্যমে, যে ডিভাইসটা পেন ড্রাইভের মতো একটা ডিভাইস। এই দেখেন ফিজিক্যাল ডিভাইসটা কিন্তু এতটুকু, এটা কিন্তু একটা ডেমো ডিভাইস, এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেমো, এটা কিন্তু ডেমো। মানে অরিজিনালটাও কিন্তু এই সেম সাইজের, একটা আঙ্গুলের মতো সাইজ, একটা পেন ড্রাইভের মতো দেখতে, যেটাই 70 টেরাহ্যাশ পার সেকেন্ডে বিটকয়েন উৎপাদন করে।
মানে এটা কি মুখের কথা? আপনি এই বিটকয়েন এরা যে প্রথম বিটকয়েন মাইনিং করতেছে এমনটা না, ওয়ার্ল্ডের মধ্যে অনেক ডিভাইস আছে যে ডিভাইসগুলো বিটকয়েন মাইনিং করতেছে। তো এখন অনেকের মধ্যে প্রশ্ন আসে, এই প্রিন্স ভাই এদের সার্ভার হচ্ছে মালয়েশিয়াতে, এরা মাইনিং করে আমেরিকাতে, এদের কি বলে এদের ডিভাইস তৈরি হয় পোল্যান্ডে, যে এইগুলো আসলে কেন? আর তাদের যদি ডিভাইস মালয়েশিয়াতে থাকে তাহলে তাদের আমেরিকা থেকে কিভাবে মাইনিং হয়? মানে এরকম অনেক প্রশ্ন আসে অনেকের মাথায়, আসতেই পারে, স্বাভাবিক। কারণ আমরা মাইনিং জগতে নতুন, এই আমি আপনি যারাই আছি না কেন, আমরা যারা কাজ করছি, আমরা টুকটাক করে এক্সপার্ট হচ্ছি, টুকটাক করে কাজ করতেছি, কারণ আমরা যখন যুক্ত হয়েছি অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো এই বিটারবেসের সাথে যুক্ত হওয়ার পর 2-3 মাসের মাথায় আমি আরও 2 থেকে 3টা ফিজিক্যাল ডিভাইস অর্ডার দিই দুবাই থেকে, এবং ওগুলো আমি এনে ওগুলো দিয়েও মাইনিং করার চেষ্টা করছি। কিন্তু ওগুলা এমন হয়েছে, আমার একটা ক্যাপসা মাইনিং আছে, ক্যাপসা মাইনার কিজুনি মডেল, ওইটাই হচ্ছে আমার প্রতিদিন $1.20 মতো ইনকাম হয় প্রতিদিন, মানে ক্যাপসা কয়েন ইনকাম হয়, ওইটা কেমন কনভার্ট করলে $1 সামথিং আমার প্রতিদিন ইনকাম হয় 24 ঘন্টা চললে। তো মাঝখান থেকে আমার প্রতিদিন কারেন্ট বিল খরচ হয় $150, মানে আমার ইনকাম হয় $1.20 আর আমার কারেন্ট বিল খরচ হয় $150। তো ওভারঅল ক্যালকুলেশন করলে দেখতে পারবো আমার মাস শেষে গিয়ে 2-3 হাজার টাকা লস হবে যদি আমি মাইনিং করি। তাহলে এটা যারা ছোট মাইনার আছি আমাদের জন্য মাইনিং করে প্রফিটেবল হওয়াটা খুব কঠিন, যেখানে বিটারবেস্ট যারা অলরেডি মিলিয়ন ডলার দিয়ে তাদের সার্ভার রুম করছে, তাদের অফিস করছে, তাদের ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি করছে, তারা আমেরিকার সাথে তাদের পার্টনারশিপ করছে, তাছাড়া তাদের আরও অনেকগুলো পার্টনারশিপ আছে সেগুলোর সাথে করছে, তারপর তারা মার্কেটে আসছে, এবং আমরা যারা ক্ষুদ্র ইনভেস্টর আছি তাদের জন্য একটা অপরচুনিটি করে হয়েছে যে আমরা $1000 দিয়ে একটা ডিভাইস কিনবো, যে ডিভাইসে বিটকয়েন মাইনিং হবে। যে মাইনিংটা হবে, প্রথমত আমরা ডিভাইস কিনতেছি $1000 দিয়ে, দ্বিতীয়ত যে মাইনিংটা হচ্ছে এর 40% কোম্পানি পুরোটা নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে 35% মার্কেটিংয়ে খরচ করতেছে, এবং 5% কোম্পানির নেট ইনকাম, এবং 60% এই ডিভাইসটা যে কিনবে সে ইনকাম পাবে। একদম ক্লিয়ার। এখানে কোনো কোম্পানিকে টাকা দিতেছি, সে ওই কোম্পানিটা ব্যবসা করে তারপর আমাদের টাকা দিবে, এরকম কিছুই নাই। এখানে কোম্পানি আপনাকে একটা ডিভাইস দিতেছে, সেটা ধরেন ভাই এই নেন আপনার ডিভাইস, $1000 আমি কোম্পানিকে দিছি, কোম্পানি বলছে এই নেন ভাই আপনার ডিভাইস নেন, তারপর এই ডিভাইসটাই এখন যে ইনকাম হবে ওই ইনকামে আমাকে 40% দিতে হবে, 60% আপনার, দেন এনাফ। এখন এই একটা ডিভাইস কিনছেন, আপনি শুধু ইনকাম নিতেই থাকেন, এবং কোম্পানি ইনকাম নিতেছে, কোম্পানির মার্কেটিংয়ে চলতেছে। দেন কোম্পানি এই ডিভাইসটা বিক্রি করার পর কোম্পানি অটোমেটিকলি কোম্পানিকে বড় করতেছে আমার টাকা দিয়ে, কারণ এই ডিভাইসটা কিন্তু আমার। আপনি এই ডিভাইসটা কিনে ফেলে, এখানে প্রতিটা সিরিয়াল কোড থাকে ডিভাইসের, এই ডিভাইসটা আপনি গিয়ে চেক করতে পারবেন আপনার ডিভাইস কাজ করে কি না। এখন সব কথা বাদ, এখন এই যে আসলে বিটকয়েন মাইনিং করে, এইটার প্রুফ কি? এটার প্রুফ আসলে অনেকগুলো আছে। এর মধ্যে প্রথমত আপনি ব্লক চেইনে চেক করতে পারবেন যে এটা আসলে মাইনিং করে আপনার কাছে ডলার আসতেছে কিনা। আপনি যখন বিটকয়েন থেকে আপনার প্রতিদিন ইনকাম হবে, ইনকামটা যখন আমাদের ইনকাম বিটকয়েনে জমা হচ্ছে, ওই ইনকামটা যখন আপনি উইথড্র দিবেন, তাহলে আপনি উইথড্র দিলে ওখানে একটা TX আইডি, প্রতিটা উইথড্রতেই প্রতিটা ট্রানজাকশানে একটা TX আইডি থাকে, ওইটা আপনি bitcoinblockchain.com-এ গিয়ে আপনি ওটা চেক করতে পারবেন যে ওটা বায়া BTC-কে মাইনিং হয়ে আমাদের কাছে আসতেছে কিনা। এটা যে মাইনিং করে দিচ্ছে নাকি বুংবাং আমাদেরকে বুঝাচ্ছে, সেটা আপনি ব্লক চেইনে সার্চ দিলে, ব্লক চেইনে চেক করলেই বুঝতে পারবেন। ওই ব্লক চেইনে কারো কোনো হাত থাকে না, ওটা একবারে ওটা একদম ডিসেন্ট্রালাইজ, ওখানে কেউ কোনো এডিটও করতে পারবে না। তো এর থেকে বেশি সিকিউর আমি আপনাকে দিতে পারবো না। এখানে আপনি কোনো জায়গা জমি কিনতেছেন না, আমি আপনাকে দলিলের লেখা দিব এই জায়গাটা আপনার। তো যারা আসলে চাচ্ছিলেন বিটারবেস্টের সিকিউরিটি কি, আমার মনে হয় আপনি ক্লিয়ার হয়ে গেছেন যে বিটারবেস্ট এখানে সম্পূর্ণ আপনাকে উৎপাদন করে দিচ্ছে, সেই টাকাটাই আপনি পাচ্ছেন। আপনি চাইলে ব্লক চেইনে চেক করতে পারেন তাদেরা আসলে উৎপাদন করে আপনাকে টাকা দেয় কিনা। এর থেকে বেশি সিকিউরিটি আপনাকে অনলাইনে আর কেউ দিতে পারবে না। এখানে আরেকটা জিনিস যে অনেকেই বলে, প্রিন্স ভাই এই ডিভাইসটা কেনার পর এটা কি আমাদেরকে পাঠাবে, এটা কি আমাদের কম্পিউটারে লাগাবো? আসলে না। এই ডিভাইসটা আপনি যখন কিনবেন তখন এটা মালয়েশিয়াতে বিটহারভেস্টের সার্ভার রুমে থাকবে, এবং সেখান থেকে প্রতিদিন বিটকয়েন মাইনিং হবে। কারণ এই ডিভাইসটা যদি আমাদের কাছে দেয়, আমাদের সার্ভার রুম নাই প্রথমত, আর দ্বিতীয়ত এইটা যদি আমাদের কাছে দেয় এটার অনেক কপি বের হয়ে যাবে, যে কপি বের হইলে বিটহারভেস্টের মতো দেখবেন আরও কত বিটহারভেস্ট এসে পড়ছে মার্কেটে, পরে আর ডাউন হয়ে যাবে। তো এই জন্য কোম্পানির সিকিউরিটির জন্য অরিজিনাল ডিভাইস কারো হাতে দেওয়া, এটা শুধু কোম্পানির CEO এবং CMMO
তো এই দুইজনের কাছে থাকে এটার ফুল অ্যাক্সেস, তাছাড়া কেউ এই রুমেও প্রবেশ করতে পারে না এবং সিকিউরিটির জন্য কোম্পানি এটা কারো হাতে দিচ্ছে না। আপনি যখন ইনভেস্ট করবেন আপনার নামে আপনার ডিভাইস চেক করতে পারবেন। আপনি মালয়েশিয়াতে যখন যাবেন আপনার এখানে যে সিরিয়াল নাম্বার আছে ওইটা দেখায়া আপনার চেক করতে পারবেন যে আসলেই আপনার ডিভাইস কাজ করে কিনা, সব কিছু দেখতে পারবেন। যদি এই রিলেটেড আমার অনেকগুলো ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, চাইলে চেক করতে পারেন। এবং আমি এতটুকু বলবো, যারা বিটহারভেস্ট নিয়ে প্রথম ভিডিওটা দেখতেছেন অথবা আপনি যদি অল্প অল্প ভিডিও দেখে থাকেন, একটু ভালো করে দেখেন, একটু ভালো করে অভিজ্ঞতা নেন, একটু ভালো করে কোম্পানিকে জানেন, তারপর কাজ করেন। কারণ যদি ভালো করে না জানেন না, কাজ করে কোনো মজা পাবেন না। কিন্তু যখন ভালো করে জানবেন, বুঝবেন, তারপর বিটহারভেস্ট নিয়ে কাজ করে আসলেই অনেক মজা পাবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। কিন্তু আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, মাস্ট বি কমেন্ট করবেন। ইনশাল্লাহ প্রতিটা কমেন্টের অ্যান্সার করার চেষ্টা করি। আর তাছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ, এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখানে যুক্ত থাকবেন। সেখানে সকল ধরনের আপডেট পাবেন। দেখা হয় পরবর্তী কোনো ভিডিওতে। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।